কুষ্টিয়া পৌর শহরের ঘনবসতি এলাকায় অস্থায়ী খোলা ডাম্পিং করে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে পৌরবাসী। দ্রুতই বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের কথা জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। শাহিন আলীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুষ্টিয়া পৌরসভায় নেই কোনো স্থায়ী ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা। ঘনবসতি এলাকায় অস্থায়ী ডাম্পিং করে সেখানেই ফেলা হচ্ছে বাসাবাড়ির ময়লা আবর্জনা। এ কারণে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। পৌরবাসীর অভিযোগ, ময়লার দুর্গন্ধে তারা এমনিতেই অতিষ্ঠ। তার উপর বেড়েছে মশামাছির উপদ্রব, ছড়াচ্ছে নানা রোগবালাই। দ্রুত সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা করে ডাম্পিং স্থানটি সরানোর দাবি সবার। ফেলতেছে পৌরসভার জায়গার উপরে, কিন্তু একদম রাস্তা সংলগ্ন জায়গা, সেখানে ফেললে পারে সেই আবর্জনাগুলো আবার কিন্তু রাস্তার ভিতরেই বিভিন্ন রকম দেখা যায় কুকুর যাচ্ছে, ওখানে সন্ধ্যার পরে শিয়াল টিয়াল যায়, তারা যে ওইগুলো আশ্রয় টাশ্রয় দেখা যায় রাস্তার উপরেই পড়ে থাকতেছে। আর এর আগে এত দুর্গন্ধ সৃষ্টি করছে যে একবেলা এখানে যদি কেউ এসে থাকে, আমার মনে হয় সে বুঝতে পারবে যে কি একটা দুঃসহ জীবনযাপন করছে এখানকার মানুষ। জনবসতি এলাকাতে ময়লা যদি উচ্ছিষ্ট অংশ হিসেবে থেকে যায়, দিনের পর দিন থেকে যায়, তাহলে তো আমাদের সবারই বড় ধরনের রোগ এবং স্বাস্থ্য ঝুঁকির বিষয় আছে। এখান থেকে যদি এই নোংরা ওঠা নামানো না করতো, তাহলে সরাসরি দেখা যাচ্ছে যে গ্রাম মহল্লাতে যেখানে নোংরাগুলো ইয়ে করা হতো, গাড়িতে ওঠানো হতো, সেখান থেকে ডাইরেক্ট ভাগাড়ে নিয়ে যেত। এই ঈদের পর থেকে নোংরা ফেলাচ্ছে, আবার নিয়ে যাচ্ছে, বেতাল দুর্গন্ধে পরিবেশ খুব দুর্গন্ধ। পৌর কর্তৃপক্ষ বলছে, জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত ডাম্পিং ব্যবস্থার উন্নয়ন এবং বিকল্প স্থানের ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। মব সৃষ্টি করে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় সেকেন্ডারি স্টেশন আমাদেরকে উঠাই দিয়েছে। আমরা নির্বাচনের অপেক্ষা করছি, জনপ্রতিনিধিরা এসে তাদের ময়লা তারা ম্যানেজমেন্ট করে। আমরা তো চাকরি করতে আসছি, আমরা অত প্রভাব বিস্তার করতে পারি না এলাকায়। প্রায় ৪৩ বর্গ কিলোমিটার আয়তনের কুষ্টিয়া পৌরসভায় বসবাস করেন ২ লাখেরও বেশি মানুষ। শান্তা ইসলাম, ৭১। কুষ্টিয়া পৌর শহরে অস্থায়ী ডাম্পিং নিয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলী। শাহিন, পরিবেশ দূষণ থেকে বাঁচাতে ময়লার ভাগাড় নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ? মুন্নি, আপনাকে বলে রাখি, আসলে কুষ্টিয়া কিন্তু একটা পুরাতন কিন্তু ঐতিহ্যবাহী পৌরসভা। এর আয়তন প্রায় ৪৩ বর্গ কিলোমিটার। এখানে জনসংখ্যার হারও অধিক, ২ লক্ষের বেশি মানুষ বসবাস করে। তবে আসলে পৌর কর্তৃপক্ষের যে উদাসীনতা, যেমন বলি, রাস্তার যেখানে সেখানে যত্রতত্রভাবে ময়লা আবর্জনা ফেলে রাখে। আসলে একটু বৃষ্টি হলেই কিন্তু সেই ময়লা আবর্জনা থেকে মশামাছি রোগ বৃদ্ধি পেয়ে রোগ বালাই কিন্তু সৃষ্টি হয়। যেমন আপনাকে বলে রাখি, কুষ্টিয়ার যে শহরের যে মেইন রাস্তাগুলো, সেখানে কিন্তু আসলে ময়লাগুলো ফেলা হয়, কোনো ডাম্পিংয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নাই। আর যে ময়লাগুলো সময় মতো যে পরিষ্কার করবে সেরকম আসলে জনবল কুষ্টিয়া পৌরসভার নেই, এরকম একটি তথ্য আমাদেরকে পৌর কর্তৃপক্ষরা জানিয়েছেন। তবে আসলে পৌরবাসী বলছেন, আসলে কুষ্টিয়াতে কুষ্টিয়া পৌরসভায় যে জনবল আছে সেগুলোকে যদি সঠিকভাবে কাজে লাগায়, কুষ্টিয়ায় কিন্তু আসলে এই সমস্যাটা সমাধান হয় খুব দ্রুত। কিন্তু পৌর কর্তৃপক্ষের আসলে উদাসীনতার কারণে কিন্তু আসলে এই পৌর যে ডাম্পিং সিস্টেম সেটি কিন্তু আসলে অকেজ হয়ে আছে। যেমন আপনাকে বলে রাখি, কুষ্টিয়া যে মেইন পয়েন্ট ঢোকার যে জায়গা পৌরসভা, সেইখানেই কিন্তু আসলে যন্ত্রভাবে ময়লা ফেলে রাখে। এটি কিন্তু আসলে অনেকেই দৃষ্টিকটুভাবে দেখছেন, পৌর কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন বারবার, তারা আসলে কর্ণপাত করে না। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা গতকালকে পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা যত দ্রুত পারি উন্নত ডাম্পিং সিস্টেম চালু করব, এবং যাতে পৌরসভার কোনো স্থানেই আর ময়লায় যত্রতভাবে পড়ে থাকে সেই দিকে তারা দেখভাল করবেন, এরকম তথ্য আমাদেরকে জানাচ্ছেন পৌর কর্তৃপক্ষ। মুন্নি। শাহিন আলী, অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন, কুষ্টিয়া পৌর শহরে অস্থায়ী ডাম্পিং নিয়ে কথা বলতে শাহিন আলী যুক্ত ছিলেন।